ভাইরা আমার, কোন হুসাইনের কথা বলছি? আল্লাহ ইমাম হুসাইনকে কত বড় নিয়ামত করেছেন, মাকাম দিয়েছেন। আল্লাহ কিষান হুসাইনকে দিয়েছিলেন। আমার নবী একদিন নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়াতে পড়াতে নবী সেজদায় চলে গেছেন। সেজদায় চলে গিয়ে মাথা মোবারক সেজদায় নামিয়ে রয়েছেন। আল্লাহ নবী সেজদা থেকে মাথা মোবারক তুলছেন না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট সময় পার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী তিনি সেজদা থেকে মাথা মোবারক তিনি তুলছেন না। সাহাবারা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহ নবী কখনো নামাজে ইমামতিতে এত সময় সেজদাই দিতেন না, কি ব্যাপার? সেজদা থেকে কেন মাথা তিনি তুলছেন না? অনেকক্ষণ সময় পার হয়ে যাচ্ছে। সাহাবারা অনেকে মনে মনে ভাবছে একবার মাথা তুলে দেখবো কিনা। সাহাবারা সেজদায় পড়ে আছে। দীর্ঘ সময় পর আমার নবী সেজদা থেকে মাথা তুললেন, সালাম ফিরালেন, সাহাবা থেকে ঘুরে বসলেন। সাহাবারা প্রশ্ন করেন, ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনার কদমে মা বাপ কুরবান হয়ে যায়, যিনি আপনি কি বলবেন, কি ব্যাপার? আপনি কেন এতক্ষণ সেজদা ছিলেন? আল্লাহর হুকুম হয়ে গেছে। হুজুর বলেন, না না না, ও আমার সাহাবারা, আমি নবী যখন সেজদায় গিয়েছিলাম সেই সময় হুসাইন আমার পিঠে চলে আসে। হুসাইন আমার পিঠে খেলাধুলা করে, আমার পিঠে হামাগুড়ি দেয়, আমার মোহরে নবুয়তে মুহাব্বতের চুমা সে দিয়ে দেয়। আমি নবী চাই না হুসাইন আমার পিঠ থেকে চলে যাও। হুসাইন যতক্ষণ আমার পিঠে ছিল ততক্ষণ আমি রাসূলুল্লাহ আল্লাহর জমিনে সিজদাতে মাথাটা আমি ততক্ষণ দিয়েছিলাম। ভাইরা আমার, কোন হুসাইনের কথা বলছি? রাত না পার হয়ে যাবে। আল্লাহ হুসাইনকে এত বড় নিয়ামত করেছিলেন। 4 কপালে, 4 গালেতে, 4 ঠোঁটেতে, 4 দাড়িতে, 4 চিবুকে, 4 গলাতে স্বয়ং রাসূলুল্লাহ কত যে চুমা দিয়েছে পৃথিবীর কেউ সেটা কেউ জানে না। জোরে হবে। আম্মা জান উম্মে দাদা বর্ণনা করছেন যে আমি একদিন ঘুমোচ্ছি, এটাও হাদিস, সহি হাদিস একদম। হুজুর আম্মা বলছেন আমি ঘুমাচ্ছিলাম, ঘুমোতে ঘুমোতে একটা স্বপ্নে আমার ঘুমটা ভেঙে গেছে। ভয়ানক স্বপ্ন, খুব ডেঞ্জারাস স্বপ্ন, ভয় লেগে গেছে স্বপ্নটা দেখে। আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে আমি ভয়ে থরথর করে কাঁপছি, আমার চেহারা দিয়ে সব ঘাম বার হচ্ছে। স্বপ্নে ভয় খেলে কি হয় না, হয় না, ভয় খেয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি না একটা খুব ডেঞ্জারাস, খুব ভয়াবহ, এত কঠিন একটা স্বপ্ন দেখেছি হুজুর। আমার স্বপ্নর কথাটাই ভয় পেয়ে গেছে হুজুর, আতঙ্কিত হয়ে গেছি। রাসূল বলছেন, বলো কি স্বপ্ন দেখেছো? না ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা খুব কঠিন, খুব মারাত্মক স্বপ্ন। হুজুর কি করে বলবে? না বলে না, না বললে আমি জানবো কি করে? হুজুর আমি স্বপ্ন দেখছি আপনার জিসিম মোবারক থেকে, শরীর মোবারক থেকে একটা গোস্তের টুকরো ছিটকে এসে আমার কোলে পড়ছে। আমাদের স্বপ্ন দেখছি যে রাসূলুল্লাহ জিসিম মোবারক থেকে একটা গোস্তের টুকরো, গোস্তের পিণ্ড ছিটকে এসে আমার কোলে পড়ছে। হুজুর হাসলেন, এই উম্মে দাদা তোমার টেনশন করছে কেন? এটা খুশখবরি, আল্লাহ তোমাকে সুন্দর খুশখবরি দিয়েছেন, টেনশন করবে না। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অতি শীঘ্রই আমার ফাতেমা গর্ভবতী হবে। বলেন দেখেন কি স্বপ্ন, আর স্বপ্নের ব্যাখ্যা কি হচ্ছে দেখেন। হুজুর বলছেন খুব শীঘ্রই আমার ফাতেমা প্রেগন্যান্সি আসবে, গর্ভবতী হবে, তার গর্ভে আল্লাহ একটা আওলাদ দেবেন, আর ওই আওলাদকে আল্লাহ তোমার কোলেতে তুলে দেবেন। তুমি চিন্তা করো না, চলে যাও। আম্মা খুশি হয়ে গেলেন, যে আমি সেদিন থেকে অপেক্ষা করছি, রাসূলের কথা সত্যি মিলে গেছে। ইমাম হুসাইন জন্মগ্রহণ করেছেন, আর জন্মগ্রহণ করার সময় দাইমা হিসাবে আমাকে খবর পাঠানো হয়েছে। তখন তো দাইমা সিস্টেম, এখন তো হসপিটাল সব। দাইমা হিসাবে আমাকে খবর পাঠিয়েছে, তা আমার কোলেতেই বাচ্চাটা এসেছে। আমার সেদিন মনে মনে হচ্ছিল আমি যে স্বপ্ন দেখেছিলাম গোস্তের টুকরো আমার ঘরে পড়েছে, গোস্তটা হচ্ছে রাসূলুল্লাহর আওলাদই আমার কোলে চলে এসেছে। তা আমি একদিন তাকে নিয়ে খেলতে খেলতে রাসূলুল্লাহর কোলে দিয়েছি। আমি দেখছি হুজুর বাচ্চাটাকে নিয়ে খেলছেন, কপালে চুমা দিচ্ছেন, ঠোঁটে চুমা দিচ্ছেন, দাড়িতে চুমা দিচ্ছেন, চিবুকে চুমা দিচ্ছেন, গালে চুমু দিচ্ছেন, গলায় রাসূলের কারীম মোহাব্বতের চুমা দিচ্ছেন, আর দুটো চোখ দিয়ে টপ টপ করে রাসূলুল্লাহর পানি গড়াচ্ছে, কাঁদছেন। আমাদের বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাচ্চাটাকে এত আদর করছেন, ভালোবাসছেন, কাঁদছেন কেন? বললেন, শোনো, আতানি জিবরাইল আলাইহিস সালাম, এই মতো জিবরাইল আমার কাছে এসেছে, আখবারানি, আমাকে একটু খবর দিয়ে গেছে, আন্না উম্মতি সাতাকতুরুনি হাযা, আমার উম্মত
আমার এই বাচ্চাটাকে শহীদ করবে, কতল করবে। এই মাত্র জিব্রাইল এসে আমাকে শুনিয়ে গেছে। আমি সেই জিব্রাইলের কথাটা শুনি একে মোহাব্বতের চুমা দিচ্ছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। হুজুরকে আল্লাহ জানিয়েছিলেন, এটা অস্বীকার করা যাবে না। হুজুর জানতেন শহীদ হয়ে যাবে, তাই হুজুর মোহাব্বতের চুমা দিতেন। কোন হোসাইন ভাইরা আমার, যার কপালে, যার গালেতে, যার চোখেতে, যার নাকেতে, জানার ঠোঁটেতে, জানার চিবুকে, জানার দাড়ি মুখ, জানার গলা মোবারকে আল্লাহ নবী কত চুমা দিয়েছে পৃথিবীর কেউ সেটা তো জানে না। আর একটু জোরে বলতে হবে। চুমা দিতেন। কোন হোসাইনের কথা বলছি? আল্লাহ কি নিয়ামত হোসাইনকে করেছিলেন? কোন হোসাইনের কথা বলছি? যিনি আল্লাহ নবীর পিঠে মোবারকে খেলাধুলা করতেন। শুধু তাই নয়, হোসাইন যখন কাঁদতেন আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইলের পিঠেতে। হোসাইন তিনি নিজে খেলাধুলা করতেন। জিব্রাইল আমিন একটা ফেরেশতা রূপ ধারণ করতেন। জিব্রাইল যখন মানুষের সুরাত ধরতেন, আল্লাহ নবীর সাহাবী দাহিয়াতুল কালবির রূপ নিতেন। দাহিয়াতুল কালবি হুজুরের একজন সাহাবী ছিলেন, তার মধ্যে জিব্রাইল রূপ নিতেন, নিয়ে রাসূলুল্লাহর সামনে আসতেন। আর হুজুর যখন আসতেন দাহিয়াতুল কালবি, ইমাম হোসাইন তার পিঠেতে খেলতেন, হাসান তার পিঠেতে খেলতেন। কোন হোসাইন? আল্লাহ কি নিয়ামত করেছেন। কোন হোসাইনের কথা বলছি আজকে? কার মিলাদের মাহফিলে বসেছেন, কার সিরাতের মাহফিলে বসেছেন, কানাকে স্মরণ করে আজকে বসেছেন। আল্লাহ সেই হোসাইনকে কত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহু আকবার। ফেরেশতাদের কাঁধে চলছেন, খেলছেন, খেলাধুলা করছেন। কোন হোসাইন? যাকে সাহাবায়ে কেরামরা খুব ভালোবাসতেন, তাজিম করতেন, মহব্বত করতেন, সম্মান করতেন, ইজ্জত করতেন। হোসাইন আসলে সাহাবায়ে কেরামরা দাঁড়াতেন। কেন দাঁড়াতেন? আল্লাহ নবীর চেহারা মোবারকের সাথে হোসাইনের সব থেকে বেশি মিল ছিল। দূর থেকে যদি কেউ হোসাইনকে দেখতো, সে মনে মনে ভাবতেন যে আল্লাহ রসুল যেন দাঁড়িয়ে রয়েছেন। যদি বলতে হবে, চেহারা মোবারকের সাথে তার মিল আছে। কোন হোসাইন? একদিন নবী পাকের প্রিয় সাহাবী আবু হুরায়রা একদিন ইমাম হোসাইনের সাথে কোথাও কোনো একটা সফরে তিনি বার হয়ে যান। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি ভাইজান? কথা বোঝা যাচ্ছে তো? কষ্ট হচ্ছে না তো? ইমাম হোসাইন একদিন ইমাম হোসাইনের সাথে হযরত আবু হুরায়রা একটা সফরে বার হয়েছেন। টুক 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 করে চলে যাচ্ছে। সাহাবারা সঙ্গে সাথে অনেকজন সাথী সঙ্গী রয়েছে। সেখানে প্রয়োজন মিটিয়ে চলে আসছেন। প্রচন্ড রোদ, মরুভূমি রোদের তাপ, মারাত্মক রোদের তাপ। যারা মক্কা মদিনায় হজ উমরাতে গিয়েছেন তারা জানে বিশাল গরম, 50 ডিগ্রি উপরে গরম। সেখানে সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে যাচ্ছে। ইমাম হোসাইন আছেন, আবু হুরায়রা আছেন, আর অনেকে আছেন। মরুভূমির তাপে আস্তে আস্তে তারা এমন সময়ে একটা গাছের তলাতে বসে গিয়েছে, বিশ্রামে বসে গেছে, গাছের তলায় বসে আরাম করছেন। এমন সময় দেখা যাচ্ছে আবু হুরায়রার কাছে একটা চাদর ছিল, রুমাল ছিল। ওই চাদর রুমালটা নিয়ে হোসাইনের পায়ের ধুলোগুলোকে তিনি পরিষ্কার নিজে হাতে করে দেন। জোরে বলতে হবে, তকবীরে ধ্বনি দিতে হবে, নারায়ে দিবে। ইমাম হোসাইন বসে আছেন, হালকা বয়স। আবু হুরায়রার বয়স ওনার থেকে অনেক বড়। আবু হুরায়রা সেখানে নিজের কাছে একটা রুমাল ছিল, যেহেতু ঘোড়ায় করে এসেছেন পায়ে তো ধুলো লাগবে। আবু হুরায়রা হুজুরের পায়ের ধুলোগুলো মুছে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে ইমাম হোসাইন নিজের পাটা টানলেন। হুজুর আপনি কি করছেন? আল্লাহু আকবার। আপনি আমার থেকে বয়সে বড়, জ্ঞানে বড়, আপনি আমার নবীর সাহাবী, আপনি আমার নবীর সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন, আপনি আমার নানা জানের মানুষ, আপনি আমার কদমে হাত দিচ্ছেন, পায়ে এটা ঠিক করছেন না। আবু হুরায়রা সেদিন কি জবাবটা দিয়েছিলেন? এটাই হোসাইনের শান। আবু হুরায়রা বলেছিলেন, ও হোসাইন খবরদার, তুমি তোমার পা সরাবে না, সরাবে না। একটু খেদমত করতে দাও, একটু খেদমত করতে যাও, একটু তোমার তাজিম করতে দাও, একটু তোমার ইজ্জত করতে চাও, তোমাকে সেবা দিতে দাও। ও হোসাইন, এরা কেউ তোমার শান সম্পর্কে জানে না, এরা কেউ তোমার মান জানে না, এরা কেউ তোমার ইজ্জত জানে না, এরা তোমার সম্পর্কে কেউ জানে না। আল্লাহ নবী আমাকে জানিয়ে দিয়েছেন, এরা যদি তোমার মাকাম জানতো, তোমার কদমকে জমিনে নয়, তারা তাদের কাঁধে করে নিয়ে ঘুরে 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 বেড়াতো। ও হোসাইন, আমাকে তোমার একটু খেদমত করতে দাও।